এই গ্রো ব্যাগে আমি আগের বছরে স্ট্রবেরি চাষ করেছিলাম, সেই প্রসেসটা আমি পুরোটাই শেয়ার করেছি। তবে তারও এক বছর আগে আমি যে প্রসেস অ্যাপ্লাই করেছিলাম তাতে 3 গুণ বেশি ফলন পেয়েছিলাম। অনেকে বলে স্ট্রবেরি ছোট পটেই হয়ে যায়, ছোট পটেই ভালো হয়। তো সেটা চেষ্টা করে আমি দেখলাম, আগের বছর বেশি জায়গা দিলাম না ছাদ বাগানে, ছোট পটেই করলাম। দেখলাম যে তার আগের বছর আমি যে ধরনের পট সিলেকশন করেছিলাম তাতে এর থেকেও আমি 3 গুণ বেশি স্ট্রবেরি পেয়েছিলাম। তো ভাবলাম যে ছোট নয়, এবার ঠিকঠাক পট ব্যবহার করতে হবে, দিয়ে স্ট্রবেরি চাষ করতে হবে। আর অ্যাকচুয়ালি স্ট্রবেরি চাষ করতে গেলে মাটিটা কীরকম হওয়া দরকার আর সেই সাথে পট কীরকম সিলেকশন করব সেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে স্ট্রবেরি গাছটা কীভাবে লাগাবো তার একটা বিশেষ টেকনিক রয়েছে। তো সেই টেকনিকটা আজকে শেয়ার করব যাতে আপনারা দ্বিগুণ কারো 5 গুণ বেশি ফলন পেতে পারেন। তো চলুন দেখে নিই যে স্ট্রবেরির মাটি কিভাবে করছি আর পট কি ধরনের সিলেকশন করছি, এভরিথিং একটা ভিডিওতেই শেয়ার করবো। আর এটা বলি যে এই ভিডিওটা আমি করছি সেটা পার্ট 1 দেব। এটাতে শুধু মাটি প্রস্তুত করা এবং কিভাবে চারাটাকে প্রতিস্থাপন করব সেটা দেখাবো, আর কি কি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো বলবো। এটা আমি 3টে পার্টে করব। সেকেন্ড পার্টটায় এর পরিচর্যা করব, আর থার্ড পার্টটায় আমি কিন্তু ফল দেখাবো। তো চলুন আজকে এই প্রথম পার্টটা শুরু করি। প্রথমে স্ট্রবেরির মাটি করাটা দেখাবো। স্ট্রবেরি মাটি তৈরি করতে গেলে মাটিটা অবশ্যই আপনাকে চেলে নিতে হবে। আর এখানে আমি 4টে পটে চালা মাটি নিয়েছি আর তার সাথেই খাবার মিক্স করছি। তবে এটা কিন্তু পট নয়, এটাতে জাস্ট মাটিটা আমি রেখে দিচ্ছি। এতে এখানে চালা মাটির সাথে মিশিয়ে দিলাম নিম খোল, সরিষার খোল আর গোবর সার। 4টেই সম পরিমাণ করে মিশিয়েছি 4টে পটে। তো এখানে কথা হলো যে 4টে পট না ব্যবহার করে একটা পটেই তো রেখে দিলে হতো, কিন্তু এই 4টে পটটা এই কারণে ব্যবহার করলাম যে 4টে পটে আমি একই পরিমাণ করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা স্ট্রবেরি গাছ একই পরিমাণ খাবার পায়। আর যখন আমি একটা পটেই সব মিশিয়ে নেব তো মিক্সারটা ঠিক নাও হতে পারে, কোনো গাছে হয়তো বেশি চলে গেল, কোনো গাছে কম চলে গেল, কোনোটার গ্রোথ হেরফের হলো। এই জন্য আমি 4টে পটে একেবারে একই অ্যামাউন্ট করে খাবার দিয়ে মিশিয়ে নিয়েছি। আর স্ট্রবেরি গাছ কিন্তু বেশি খাবার পছন্দ করে না, তো জাস্ট এইটুকু খাবার হলেই যথেষ্ট। আর এর উপরে মাটির একটা লেয়ার দিয়ে দিলাম, রেখে দিলাম। এবার ঠিক 15 দিন পরে, মিনিমাম আপনাকে 15 দিন কিন্তু এইভাবেই মাটিটাকে সেট হতে দিতে হবে। এবার আমি এই যে একটা বড় পট নিয়েছি, এই পটগুলো কিন্তু খুব ডেপথ বেশি নয়। স্ট্রবেরিতে বেশি পটের দরকার হয় না, কিন্তু একটু চওড়া পট হলে সব থেকে বেশি ভালো হয়। তো এই প্রসেসটা আমি অ্যাপ্লাই করেছিলাম 2 বছর আগে, তখন অনেক স্ট্রবেরিতে ফল পেয়েছিলাম। তো জাস্ট এই পটে নিয়ে নিলাম, আর এর সাথে আরও মাটি মিক্স করতে হবে। আর তার আগে আপনাকে লাগানোটা দেখাই। আর সব আগে বলবো যে এই যে আপনি কি ধরনের গাছ চয়েস করবেন। তো আমাদের এখানে সাধারণত ক্যালিফোর্নিয়া আর পুনে দুটো ভ্যারাইটিরই পাওয়া যায় আর কি। তো সেখানে আপনি সবসময় চয়েস করবেন ক্যালিফোর্নিয়া ভ্যারাইটি। ক্যালিফোর্নিয়া ভ্যারাইটিতে ফলনটা সব থেকে বেশি আছে, এর ব্রাঞ্চ অনেকগুলো হয়, আর সেই ব্রাঞ্চ থেকে ঝুলে ঝুলে এক একটা ব্রাঞ্চে আপনার থোকা থোকা করে স্ট্রবেরি হয়, যেটা কিন্তু পুনে ভ্যারাইটিতে হয় না। তো এইটা মাথায় রাখবেন। আর গাছ চেনার উপায়গুলো পরে বলবো, এই ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে, এতটা বলতে পারছি না। তো এই যে গাছটা নিয়ে এসেছি, লাগানোর সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ওদের একটা লেভেল থাকে, ওই লেভেলের উপরে যাতে মাটি না যায়, তাহলে কিন্তু যে স্ট্রবেরি গাছের যে রানারগুলো বেরোয় সেটা পচে যাবে, গাছটাও পচে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ওরা নার্সারি থেকে যে গাছগুলো আপনি নিয়ে আসছেন, তো ওরা কি করে যে ওই পটে জল বারবার দিতে হয় বলে ওরা কোকোপিট বা ধানের তুষ দিয়ে মাটিটা করে রাখে যাতে জল ধরে রাখে। আর এই মুহূর্তে আপনি গাছগুলো নিয়ে এসে যদি বেশি জল দিয়ে দেন তাহলে গাছটা মারা যাবে। তো এই যে ওদের অতিরিক্ত জল আছে, দেখতেই পাচ্ছেন আমি খুলছি গাছটা, তো পুরো জলে প্যাচ প্যাচ করছে। তো এত জল রয়েছে, তো এই জলটা অ্যাবজর্ব করার মতো মাটি লাগবে। তবে মাটিটা ওই জন্যই 15 দিন সেট হতে দিয়েছিলাম, যে মাটিতে অনেক সময় ভেজা ভাব থাকে, যাতে ভেজা ভাব না থাকে
আর এটা বৃষ্টির আছেও যাতে না থাকে, তাই ওই জন্য আমি শেডের জায়গাতে রেখে দিয়েছিলাম। তো মাটিটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর খাবারও মানে মাটির সাথে পুরোপুরি মিশে গেছে, মানে একবারে পারফেক্ট হয়ে গেছে। তো এই মুহূর্তেই আমি গাছটা লাগাচ্ছি। তো এটা একেবারে নিচে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়ে গাছটা একেবারে নিচে বসিয়ে দিলাম। আগেই কিন্তু মাটি দিইনি, যেহেতু স্ট্রবেরির রুট আর কি স্প্রেড করে না, তো সুতরাং এটা ভয় পাওয়ার কিছু নেই। একেবারে তলাতে গাছটা দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন একটু ওই যে মিক্সার মাটিটা যেটা ছিল আর কি, যেটা প্রিপেয়ার করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি মিডিলটায় বেশ উঁচু করে দিয়ে দিচ্ছি। আর সব সময় খেয়াল রাখছি যে নার্সারি থেকে যে লেভেলটা নিয়ে এসেছি ওই লেভেলের উপরে যাতে মাটিটা চলে না যায়। তো অ্যাকচুয়ালি জমিতে ওরা যে স্ট্রবেরিটা চাষ করে সেটা কিন্তু আলুর যেমন ভিলি হয় উপরে উঁচু করে দেয়, আলু বেগুন টমেটো এগুলো কিন্তু জমিতে যখন চাষ করে উপরটা উঁচু করে দেয়, চারিদিকটা ঢালু করে দেয়, যাতে জল গড়িয়ে যায়, আটকে না থাকে, গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো এই জন্য আমি বড় পট সিলেকশন করার কথা বলছি। বড় পট হলে আপনি এই এই জায়গাটা করতে পারবেন জমির মতো। উপরটা উঁচু করে দিলেন, নিচের দিকটা একটু ঢালু করে দিলেন, যাতে জল বেশি হলেও যাতে গড়িয়ে যায়, আপনার গাছটা পচে না যায়। তো এই প্রসেসটা খুবই মানে একেবারে কার্যকারী প্রসেস। আমি সাকসেসফুল হয়েছিলাম বলে আজকে ভিডিওটা করলাম। আর এই যে গ্রো ব্যাগে বা টবে এই জিনিসটা কিন্তু হয় না। টবে গ্রো ব্যাগে তো আমি একবারই করতে বলবো না, কারণ যখনই গ্রো ব্যাগে আপনি দেবেন ভেতরে জল জমে যায়। আর স্ট্রবেরিতে যে লিকুইড খাবারটা আমরা ব্যবহার করি 7 দিন কি 15 দিন পর পর, সেটা দেওয়ারও সুযোগ হয় না। আমি যখনই প্যাকেটে দিয়েছিলাম, তো প্যাকেটে ভেতরটা গ্যাদগেদে ছিল বলে খাবারটা আমি দিতে পারছিলাম না, কারণ গাছটা পচে যাবে। এই কারণে খাবার যখন বেশি পাইনি তখন গাছটা ফলনটাও বেশি দিতে পারেনি। ওই জন্য আমি গ্রো ব্যাগটা আপনাদেরকে বারণ করব যে স্ট্রবেরি গ্রো ব্যাগে একদমই করবেন না। আর টবেও খুবই স্পেসটা ছোট হয়, তার ফলে গাছগুলো মানে ঠিকঠাক আর কি খাবার পায় না, বা মালচিং করারও একটা অসুবিধা থেকে যায়। এই জন্য আমি টবও আর কি পছন্দ করিনি এবছর এই ধরনের থালা জাতীয় গাছে লাগিয়ে দিয়েছি। আর লাগিয়ে দেওয়ার পরে আমি কিন্তু বেশি জল দিচ্ছি না, জাস্ট সিম্পলি জলটা স্প্রে করে করে দিচ্ছি। আর আরেকটা জিনিস বলে নিয়ে, গাছগুলো যখন আমি প্রথমে নিয়ে এসেছিলাম তখন আমি কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে রেখেছিলাম, যেহেতু নার্সারি থেকে নিয়ে এসেছি, বাগানে এসেছে, আমার অনেক ধরনের গাছ আছে, সেখানে যাতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না হয় সেজন্য ফাঙ্গিসাইড দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে জল দিয়ে রেখে দিলাম, খুব বেশি জল ভেজানো দরকার নেই, যে শুকনো মাটিটা দিলাম এটাই অ্যাবজর্ব করবে। এটা বেশ 2-3 দিন পরে আপনি আবার ভিজিয়ে জল দিতে পারেন, কিন্তু এখন জাস্ট পাতাতে জল স্প্রে করবেন। তো এটা গেল প্রথম পার্ট। এটা মাটি করা গাছ কিভাবে আর কি চয়েস করবেন, কোন ধরনের গাছ লাগাবেন, কি ধরনের পটে লাগাবেন, কিরকম মাটি ব্যবহার করবেন, এটা এই পার্টটাতে এটা বলে ফেললাম। সেকেন্ড পার্টটায় আমি এর যত্ন পরিচর্যাগুলো দিয়ে দেবো। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।